Bismillahirrahmanirrahim. At the very beginning of my class, I want to congratulate all the participants on the online class. And today's topic is about tense, that means clear call. These topics will be narrated by Muhammad bin Hussain, assistant teacher of Srishti Central School and College Rajshahi. Before going to start my class, I want to ask you some questions about my previous class. In my previous class, I had discussed with you about sentence, its pattern, its kindness, and we have also discussed the definition of different kinds of sentences. And I have already told you that all kinds of sentences are very necessary for us because whenever we go through our syllabus, we shall see that there are some transformation. That means affirmative to negative, assertive to interrogative, assertive to exclamatory. This kind of transformation will be happened whenever you will go to the topics of transformation, and that's why you have to know the definition of assertive sentence, interrogative sentence, imperative, operative, and exclamatory sentence. And hence, I have taught you this topic sentence in my previous class. এখন আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি যে এটাতে তোমরা কি শিখেছো? হ্যাঁ, যে প্রিভিয়াস ক্লাসে আমি যা একটু আলোচনা করেছিলাম এই জায়গাগুলো থেকে কি শিখেছো? আচ্ছা, যাকে জিজ্ঞাসা করবো সে বলবে আচ্ছা আল জামিউল ইসলাম সাফা। শুনতে পাচ্ছ আমাকে? আল জামিউল ইসলাম সাফা। মহুয়া শুনতে পাচ্ছ? মহুয়া? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। মহুয়া, তুমি বলো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে এবং ইন্টারোগেটিভ এই সেন্টেন্সটা স্যার ইন্টারোগেটিভ আমি এভাবে চিনবো, একটু বলো তো, বাংলায় বললেও হবে। স্যার, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। থ্যাংক ইউ। এই সেন্টেন্সের শুরুতে কি থাকে, শেষে কি থাকে? জি স্যার। এই ধরনের সেন্টেন্সের শুরুতে কি থাকে আর শেষে কি থাকে? শুরুতে ডব্লিউএক্স কোশ্চেন থাকে, শেষে হট চিহ্ন কোশ্চেন মার্ক থাকে। আচ্ছা, শুধু কি ডব্লিউএক্স থাকে না আরো কিছু থাকতে পারে? আরো থাকতে পারে, টু ডাজ ডিড থাকতে পারে, মরাল অক্সিলারি ভার্ব থাকতে পারে, ক্যান কুড শ্যাল শুড উইল উড, তাই না? এরকম অনেক থাকতে পারে। প্রান্তপাল, প্রান্তপাল আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি একটু বলো বাবা আমাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? এক্সক্লেমেটরি মনে আছে কি? মনে নাই? ও কে বলবে একজন? যে সেন্টেন্স দ্বারা কোনো আবেগ, দুঃখ, কষ্ট, ক্ষোভ ইত্যাদি বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। ইচ্ছা ইত্যাদি প্রকাশ করে তাকে। হ্যাঁ, রাহুল খান বলো, রাহুল খান না রাতুল খান, রাতুল খান, রাতুল খান বলো তো কথাটা। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা মনের আকস্মিক আবেগ যেমন বিস্ময়, দুঃখ, বেদনা, অসম্ভব ইচ্ছা ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আকস্মিক একটা ইচ্ছা, মনের আনন্দ, সুখ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা কি দিয়ে শুরু করতে পারি এটা যদি আমাকে একটু বলো। আল মুবাশশিরা মিন, আল মুবাশশিরা মিন এক্সক্লেমেটরি বাক্যটা কিভাবে চিনবা?
পারবে কি তুমি? মুবাশিরা পারবে? বিস্ময় চিহ্ন নিধি নাকি আমি একটু দূরে আছি এই কারণে একটু চিনতে সমস্যা হচ্ছে। তারপরে জামিউল ইসলাম ছাপা তো তুমি তখন পারো না, এখন পারবে? স্যার প্রশ্নটা বলেন, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, এক্সক্লামেটরি সাইনটেক্স তুমি কিভাবে চিনবা? স্যার বিশ্ববিদ্যুৎ চিহ্ন থাকবে। আর কি থাকবে? স্যার হুররা বা এলাচ। হোয়াট থাকতে পারে, হাউ থাকতে পারে, এলাচ থাকতে পারে, হুররে থাকতে পারে, তাই না? হাই Yes, থাকতে sir. পারে। রাবও থাকতে পারে। তো আর এই ক্লাসগুলো সম্পর্কে অবশ্যই তোমরা কিন্তু অতীত ক্লাস শেষ হয়ে গেছে, তাই বলে ওগুলো দেখবো না এটা যেন না হয়। হ্যাঁ, অবশ্যই দেখতে হবে। আজকে আমরা টুডেস টপিক দেখো ক্রিয়ার কাল, দ্যাট মিন্স টেন্স। তাহলে এর সংজ্ঞা যদি আমরা দেই, সংজ্ঞাটা তোমরা আরো সাথে দেখতে পারো, অথবা তাদের মনে করছো যে দেখার প্রয়োজন নাই, না লিখতেও চলবে যদি মনে থাকে। তবে আমি যখন জিজ্ঞাসা করবো তখন কাটতে হবে। আর আমরা কি বলছি ক্রিয়ার কাল লাগে, কি বলতেছি টেন্স কে? ক্রিয়া ক্রিয়া সম্পাদনে, ক্রিয়া সম্পাদনে সময় বা কালকে, কালময় থেকে কিন্তু একটু শব্দ হচ্ছে, একটু বিয়োগ করো বাবা। ক্রিয়া সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। এখন এইটুকু যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই, ক্রিয়া ক্রিয়া বলতে আমরা কাজ, ক্রিয়া বলতে আমরা কাজকে বুঝি। তো কাজ সম্পাদন বা ক্রিয়া সম্পাদন এটাকে আমরা টেন্স বলতেছি। তাহলে আমরা যদি এখন বলি যে আমি এখন তোমাদের ইংরেজি পড়াই, তাহলে কাজটা কি? ইংরেজি পড়ানো। আর ইংরেজি পড়ানো, পড়ানোটা হচ্ছে কাজ। তাহলে এই যে পড়ানোটা হচ্ছে কাজ, তাহলে পড়ানোটাকে আমরা বলতেছি ক্রিয়া। হ্যাঁ, ক্লাস শেষে তোমরা গ্রুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাওয়াটা হচ্ছে কাজ। এই কাজগুলোকে আমরা বলতেছি টেন্স। তবে এখানে আবার প্রকাশ দেওয়া হয়েছে তাকে সময় বা কাল। এই কাল, সে কাল, আধুনিক কাল, অতীত কাল, বর্তমান কাল, এই সময়গুলোকে আমরা ডিভাইডেশন করতেছি। একটু আগে ম্যাডাম বাংলা ক্লাস নিয়ে গেল তোমাদের, এটা অতীত কাল। বর্তমানে মিলন স্যার ক্লাস নিচ্ছেন, এটা বর্তমান কাল। এরপরে যে ক্লাসটি হবে সেই ক্লাসটিকে বলা হচ্ছে ভবিষ্যৎ কাল, এখনো ঘটেনি। তার মানে কি আমরা সময়কে আমরা ক্লাসিফিকেশন করছি তিন ভাবে, বা টেন্সকে আমরা ক্লাসিফিকেশন ভাগ করছি তিন ভাবে। তাহলে এখানে আমি যেমন দিয়ে যদি আমি বলি আমি এখন ইংরেজি ক্লাসে যুক্ত আছি, তাহলে আমি এখন ইংরেজি ক্লাসে যুক্ত আছি। এই যুক্ত থাকাটাকে বলা হচ্ছে, যুক্ত থাকাটাকে বলা হচ্ছে, হ্যাঁ, এই যে যুক্ত আছে এটাকে বলা হচ্ছে ক্রিয়া। যুক্ত আছে, যুক্ত থেকে ক্লাসটা করছো, এটাই ক্রিয়া, সেটাই কাজ। এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হচ্ছে টেন্স। টেন্সের আওতায় আছে। এখন টেন্স কয় প্রকার বলো? টেন্স তিন প্রকার। তিন প্রকার। তিন প্রকার। ওকে, থ্যাংক ইউ। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, Past tense, future tense. ফিউচার টেন্স, past tense and future tense। তার মানে একটা হচ্ছে বর্তমান কাল, আরেকটা বলা হচ্ছে অতীত কাল, আর আরেকটাকে বলা হচ্ছে পাস্ট
ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। তাহলে আমরা এইভাবে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ে যে কাজটি সম্পাদন করব সেটা সমন্বয়কে আমরা বলতেছি টেন্স। তাহলে আমরা এখানে টেন্স ডেফিনিশন পেলাম, হোয়াট ইজ টেন্স, ক্রিয়া সম্পাদনের সময় বা কাল। এটাকে যেটা ভাগ, ইংলিশে আমরা ভাগ বলি, ভাগ, অ্যাকশন, সেটাকে আমরা টেন্স বলতেছি। তো আমি তোমাদের তো ওই যে ভিডিও ক্লাসে আমাদের পার্টস অফ স্পিচ আলোচনা করছি, তো অলরেডি আজকেও আলোচনা করলে কালকে ক্লাসটা তোমরা পেয়ে যাবে। ওই যে পার্টস অফ স্পিচ যখন পাবে তখন কিন্তু ভার্বের কাজটা আমি আলোচনা অবশ্যই করব। আচ্ছা, এখন যদি তোমাদের ধরা হয় যে টেন্স কাকে বলে, সুন্দর করে বলতে পারবে এখন যে ক্রিয়া সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। টেন্স কয় প্রকার? টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট তিন প্রকার। ফিউচার টেন্স। ফিউচার টেন্স। এইটুকু তোলা হয়েছে তাই না? এইটুকু তোলা হয়েছে। Yes, sir. ওকে, এরপরে যদি স্যার প্রেজেন্ট টেন্স কাকে বলে স্যার বর্তমান কালকে। আমরা আলোচনা করব প্রেজেন্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট টেন্স বর্তমান কালে ক্রিয়ার কাজ, বর্তমান কালে ক্রিয়ার কাজ সম্পাদিত হলে তাকে প্রেজেন্ট স্যার বলে। স্যার চিন্তা করবেন না এবারে। বর্তমান সময়ে স্যার হবে। আচ্ছা, প্রেজেন্ট টেন্স হবে চার প্রকার, প্রত্যেকটা টেন্স চার প্রকার। প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার এবং ফিউচারে চার প্রকার। তাহলে এই যে চার প্রকার চার প্রকার চার প্রকার, মোট 12 প্রকার টেন্স আমাদের আলোচনার বিষয় আসবে। তো আমি ইলাবোরেট আলোচনা করতে গেলে ব্যাপক সময় লাগবে, শুধুমাত্র স্ট্রাকচারটি তোমাদের জন্য আমি আলোচনা করতে যাব। হ্যাঁ, গঠন, প্রত্যেকটা গঠন লাগবে, ভয়েস চেঞ্জ করতে লাগবে, ন্যারেশনে লাগবে, ট্রান্সফরমেশনে লাগবে। এই কারণে আমি সমগ্র অংশটুকু তোমাদের সাথে তুলে ধরবো। তো বর্তমান কালে ক্রিয়ার কাজ সম্পাদিত হতে তাকে প্রেজেন্ট টেন্স বলে। প্রেজেন্ট টেন্স কয় প্রকার? চার প্রকার। চার প্রকার। এক নাম্বার বলছি প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, present indefinite, ইনফিনিট টেন্স, present continuous, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট perfect tense, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট present কন্টিনিউয়াস perfect টেন্স। continuous tense. তোমরা অনেক ভালো জানো, আমার থেকে অ্যাডভান্স তোমরা। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর বলতে হবে না, আমি এর উল্লেখ করেছি, তোমরা যা বলার বলেছো। আর 4 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। Yes, sir. আচ্ছা, ওকে, এখন আমরা একটা স্লাইড দেখবো, এটা কি তোলা হয়েছে? এই স্লাইডে এখন কিন্তু তোমাদের ক্লাস থাকবে। এখানে আমার স্যার তুলা হয়নি। তোলা হয়নি। Yes, No, sir. sir. হয়ে গেছে। স্যার একটু দাঁড়ান। ওকে, নাও তুলে নাও। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Yes, sir. সোজা। কথা বলো না। হেডফোন আছে তো তুমি কষ্ট পেয়েছো কেন? আহলে সে তাহমিদ। হয়ে গেছে। ওকে, আমি এখন স্লাইডে যাই। স্লাইডে যাচ্ছি। চিনা যাচ্ছে এই লোকটিকে? স্যার আপনি? হ্যাঁ, আমি মিলন স্যার হোসেন। আপনাকে তো চিনে গেছি না। আচ্ছা, আজকে তাহলে আমরা সেকেন্ড টপিক টেন্স,
এটা নিয়ে একটু আলোচনায় যাই। অলরেডি আমরা বলেছি, এই দেখো প্রেজেন্ট টেন্সের এখানে উদাহরণ, Yes, sir. এটা তোলার দরকার নাই, জাস্ট একটু শোনো, যখন তুলতে বলবো তখন তুলবা। আমি যে ক্লাসিফিকেশন করলাম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তার এখানে উদাহরণ দেওয়া হয়েছে। দ্য বয় প্লেস ইন দ্য ফিল্ড, আসিফ ইজ রিডিং এ নভেল, তারপরে তুহিন হ্যাজ তুহিন হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক, এগুলো প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। তারপরে কি, আই বট এ টয় কার, শি ওয়াজ মেকিং এ বাস্কেট, ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, এগুলাকে আমরা বলতেছি পাস্ট টেন্স। এবারে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা কি বলবো, দে উইল গো টু মার্কেট, আই শ্যাল নট ডু দ্য সাম, উই উইল হ্যাভ হেল্প ইউ। তাহলে এই যে শ্যাল উইল যেগুলো থাকবে সেটা ফিউচার টেন্স। তাহলে আমাদের এখন কাজ কি, এখানে ভিডিও থাক আমাদের প্রয়োজন নাই, স্ট্রাকচার অফ টেন্স আমরা আলোচনা করব। স্ট্রাকচার অফ টেন্স, স্যার কেউ স্ক্রিনের উপর দাগ দিচ্ছে। একটা দাগ উঠে গেল আমার, এই যে যেখানে কার্সর দিয়েছে দাগ উঠে গেছে। দেয়ার আর ফোর কাইন্ডস অফ টেন্স: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জিনিসটা তো দাগ উঠে গেল কেন? আর কি স্যার এর কোন উপরে দাগ স্টুডেন্ট দিচ্ছে? এটা করছে? আমাদের চিনতে সমস্যা হচ্ছে, দেখো এটা লিখে নাও, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা লিখে নাও। সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে। নেগেটিভ হলে সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট বসে। এটা একটু লিখে নাও। স্যার আরেকবার বললেন। তুমি তো দেখতে পাচ্ছ, দেখো দেখতে পাচ্ছ না? সাবজেক্ট, ভার্ব ওয়ান মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত থাকে। নেগেটিভ হলে সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট বসে। As Hatman is requesting more control, request cancel করো, বারবার করে আসছে। পরে পরে চলে এলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। সামনে একটা স্যার রিয়েলমি থেকে আওয়াজ আসছে। এই যে মিউট করে দিলাম, যেমন শব্দ করতেছো। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, ভার্ব থ্রি, অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা তুলে নাও। স্যার একটু থামেন। স্যার কে যেন স্ক্রিনের উপর দাগ আছে। স্ক্রিনের উপরে হায় হায়, আমি কেটে বের হয়ে যাই। এত করে ওই জায়গাতে এত দাগ আসার কথা ছিল না। আমরা যে পেজে ছিলাম এইটাতে ছিলাম। লাও এবার ক্লিয়ার হয়েছে। সুন্দর করে তুলে নাও, এই স্ট্রাকচার গুলো আমাদের লাগবে। সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট,
সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে, নেগেটিভ হলে সাবজেক্টের পরে ডু নট ডাজ নট বসে, আর ইন্টারোগেটিভ হলে ডু ডাজ বাক্যের প্রথমে বসবে। উদাহরণ পরে দিচ্ছি। তারপরে থাকবে সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে এম ইজ আর থাকবে এবং ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্ব 3, ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট সিন্স ফর প্লাস টাইম। কখন সিন্স কখন ফর, হতে বা থেকে থাকলে সিন্স আর যাবত থাকলে ফর, এটা খেয়াল রাখতে হবে। যেমন 3 ঘন্টা যাবত আমি পড়তেছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। সকাল হতে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। হতে বা থেকে থাকলে সিন্স হয়। তোমাদের বলা হলো? না স্যার। স্যার ওকে তুলে নাও। লালটুকু বাকি আছে। এই ইনস্ট্রাকশনগুলো ভুলা যাবে না, সুন্দর করে বারবার করে প্রত্যেক দিন একটু করে দেখবে। কারণ টেন্সকে বলা হচ্ছে ইংরেজি গ্রামারের মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ড ছাড়া তো আমরা শুনতে আমাদের পারি না। টেন্স ছাড়া কিন্তু আমরা কিন্তু অবশ্যই ভালোভাবে অন্য কোনো বিষয় করতে পারবো না। স্যার তোলা হয়ে গেছে। ওকে, এরপরে তাহলে নেক্সটে চলে যায়। আরো কাজ আছে আমাদের, একটা তো বসে থাকলে হবে না। একটা করে এখানে 3টা করে উদাহরণ দিয়েছি, তোমরা 2টা করে তোলো তাহলে হবে। এই যে একটু আগে ইনস্ট্রাকশন লেখলা, ওখানে আছে আই থিংক ইউ অল আর ওয়েল, এটা দরকার নাই। আই থিংক ইউ অল আর ওয়েল ব্যাকগ্রাউন্ড আছে, এটা দরকার নেই। তোমরা লেখো she reads a book, I play football, 2টা করে লেখো তাহলে হবে। একটা নেগেটিভ লেখো, একটা মনে করো যে ওই অ্যাফার্মেটিভ লেখো তাহলে হবে। চটপট তুলে দাও, ক্লাস করতেছো হাত খুব ফাস্ট করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনিশন দিয়েছিলাম, সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো she reads, স্যার 2টা করে তুলবো। 2টা করে তোলো। she reads a book, she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য রিড এর ক্ষেত্রে এস হলো। I play football, I ফার্স্ট পারসন প্লে প্রেজেন্ট ফর্ম, ফুটবল হচ্ছে অবজেক্ট। I do not know you, তাহলে এই যে নেগেটিভ হলে সাবজেক্টের পরে ডু নট ডাজ নট হয়। যদি এখানে হি থাকতো আমি ডাজ নট লিখতাম। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, দেখো মাই মাদার ইজ রিডিং দ্য কোরআন। আর মাই মাদার সাবজেক্ট এম ইজ আর, মাই মাদার এর ক্ষেত্রে ইজ হয় তাই ইজ দিলাম। রিডিং দ্য কোরআন এখানে ভার্বের সাথে আইএনজি হলো, দ্য কোরআন হচ্ছে অবজেক্ট। আই এম হেল্পিং হার, আই হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর এর মধ্যে এম আসলো, হেল্পের সাথে আইএনজি দিলাম, অবজেক্ট। তাহলে দেখো স্ট্রাকচারের সাথে এভাবে মিলাই দেখো, প্রত্যেকটা উদাহরণ আমাদের ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বলেছিলাম সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3 প্লাস অবজেক্ট। তাহলে আই হ্যাভ মেড এ গার্ডেন, তাহলে মেডটা কিন্তু V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর অ্যান আওয়ার, আই হ্যাভ বিন, তাহলে ওখানে বলা হয়েছে হ্যাভ বিন হ্যাজ বিন। যদি এখানে সি থাকতো তাহলে হ্যাজ বিন দিতাম। আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে বইটি পড়তেছি। She has been suffering from fever since Monday last, গত সোমবার থেকে সে অসুস্থতা অনুভব করতেছে। এই যে থেকে বা হতে আছে, এই জন্য সিন্স যুক্ত হলো। তোমাদের তোলা হলে একটু আমাকে ইনফর্ম করো। সময় আমার বেশি হাতে নেই, আর 5-7 মিনিট আছে। আরো একটা টপিক স্যার হয়ে গেছে। আচ্ছা, আর 1 মিনিট টাইম দিলাম, বাদ বাকি যারা পারো নিয়ে একটু তুলে দাও।
আচ্ছা, তোমাদের প্রশ্ন হতে পারে কোথায় হ্যাভ, কোথায় হ্যাজ। আমি বোর্ডে একটু তোমাদের দেখাবো, এটা তুলে নাও 1 মিনিটে। স্যার হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি একটু আবার একটু তোমাদেরকে বোর্ডের দিকে নিয়ে আসতে চাই। দেখো এখানে দেখো আই হ্যাভ, কোথায় হ্যাভ হবে, কোথায় হ্যাজ হবে। হ্যাভ কোন জায়গায় দিবা দেখো, যদি আই থাকে তাহলে আই এর ভিতরে হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। অথবা প্লুরাল নাউন, প্লুরাল নাউন বলতে আমরা কি বুঝি? একের অধিক। কিরকম? কামাল এন্ড জামাল হ্যাভ গন দেয়ার। কামাল এন্ড জামাল দুইজন ব্যক্তি বোঝাচ্ছে, প্লুরাল। কিন্তু কামাল যদি হতো তাহলে কামাল হ্যাজ, শুধু জামাল যদি হতো জামাল হ্যাজ বট এ নিউ শার্ট। একজন বোঝালে হ্যাজ হয়, একের অধিক বোঝালে এটা প্লুরাল ফর্ম হলো। যেমনি হি বা সি এর ক্ষেত্রে হ্যাজ হয়, হি হ্যাজ, শি হ্যাজ। অথবা সিঙ্গুলার নাউন, হ্যাঁ ওই যে একটু আগে বললাম কামাল হ্যাজ, জামাল হ্যাজ। হ্যাঁ, বাংলাদেশ হ্যাজ সো মেনি ন্যাশনাল বিউটিফুল প্লেসেস। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অনেক সুন্দর জায়গা আছে বাংলাদেশে। তাহলে এখানে একটা যদি বোঝায় তাহলে হ্যাজ হয়। এটা একটু লিখে নাও, অনেকে হ্যাভ হ্যাজে ভুল করো। এই স্ট্রাকচারটুকু হ্যাভ হ্যাজে আমরা আগে লাগবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যার কারণে যেন এই ভুলটুকু না হয়, এই জন্য বোর্ডে দিলাম। হয়ে গেছে স্যার। ওকে, স্যার হয়ে গেছে। রাতুল খান আওয়াজ করছে। তোমরা কি দেখতে পাচ্ছ এটা? এক্সারসাইজ। ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। The boys are going to school. I have done my homework. She does not tell a lie. এই পাঁচটা বাক্য লেখো, লিখে কোনটা কোন টেন্স। অবশ্যই প্রেজেন্ট টেন্সের মধ্যে এটা দিয়েছি, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা টেন্সের মধ্যে যে কোনো একটা টেন্স হবে। তোমরা এটা লিখে নাও, এটা তোমাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ। ওকে স্যার। স্যার স্ক্রিনশট নিয়ে নিয়েছি। হ্যাঁ, যাদের যাদের হয়ে গেছে আমিও। হয়ে গেছে স্যার, আমিও স্ক্রিনশট লি। বাহ বাহ বাহ, খুব বুদ্ধিমতী তুমি। স্ক্রিনশট দিয়েছি। আমিও দিয়েছি। হ্যাঁ, যারা আর কম্পিউটারের স্ক্রিনশট সমস্যা নাই। আর গ্রুপ থেকে বের হলেও হতে পারো। আজকে কিন্তু পার্টিসিপেন্ট আমি সহ 25 জন দেখছি নাকি? 26 জন, 25 জন ছিল, একজন বের হয়ে গেছে। তো পার্টিসিপেন্ট একটু কমে গেছে, কেন কমলো জানি না। তো যাই হোক, আমাদের বন্ধুদেরকে বা বান্ধবীদেরকে অবশ্যই ইনভাইট করবা। ক্লাসগুলো কি তোমাদের খারাপ লাগে? নো স্যার, ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে, কারণ একটু ব্যাকগ্রাউন্ডে আমরা আলোচনা করছি, এগুলো তো আমাদের প্রয়োজন। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা সিলেবাসে ঢুকবো, সমস্যা নেই। এগুলো তোমাদের অত্যধিক ভাবে প্রত্যেকটা ক্লাসে লাগবেই। কোনো ক্লাস নাই যেখানে লাগবে না। তোমরা ক্লাস 6 এ এটা পড়েছো, হ্যাঁ, আবার 7 এ পড়ছো, 8 এও পড়বে। ওকে, তো আমি তাহলে আজকে ক্লাস এখানে সমাপ্ত করতে পারি নাকি? সবার খোলা হয়েছে কি? স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তোমরা আমার আসসালামু আলাইকুম স্যার। এই সময়টুকু, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। গুরুত্বপূর্ণ একটা সময় দিয়েছো। তোমরা না থাকলে আমি ক্লাসটা প্রাণবন্তভাবে নিতে পারতাম না। এবং সুন্দরভাবে শুনেছো আমার কথা, আমি মনে করি। এবং হোমওয়ার্ক গুলো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবে। আমি প্রত্যেকদিন চেষ্টা করি রাত 9:30 থেকে 10টার মধ্যে, হ্যাঁ, তোমাদেরকে এটা ফিডব্যাক দিতে। এমন কিন্তু আসলে আমি দেখি না
তোমরা কি বলতে পারবে না স্যার আপনি হোমওয়ার্ক একদিনও দেখেন না, এরকম আছে? বলো। নো স্যার। আমি প্রত্যেকদিন দেখার চেষ্টা করি, এখন আমি কমেন্ট করার পরে যদি দাও তাহলে সেক্ষেত্রে মিসিং গেছে, কিন্তু কমেন্ট করার আগে দিবা। রাত 9টার আগে তোমরা অবশ্যই তোমাদের গ্রুপে যদি দিয়ে দাও তাহলে আমি কিন্তু সবারটাই কমেন্ট করতে পারবো। হ্যাঁ, এ টু জেড আমি কমেন্ট করতে পারবো, কিন্তু পরের দিন যদি দাও তাহলে হবে না। আজকে ক্লাস আজকে রাত 9টার মধ্যে দিয়ে দিবা, বুঝতে পেরেছো? ওকে স্যার। তাহলে তোমরা কিন্তু 6 ঘন্টার মতো সময় পেয়ে যাচ্ছ। রাত 9টার মধ্যে আমি দিতে বলেছি, তাহলে কিন্তু মোটেই 5টা তোমাকে এখানে বিশাল কিন্তু আমি কাজ দেইনি। কাজ দিয়েছি কয়টুকু, মাত্র 5টা টেন্সের নাম লিখতে হবে, তাহলে বিশাল কাজ কিন্তু এটা না। হ্যাঁ, আর এই যে যেটুকু পড়ালাম এইটুকু আমি আগামী দিন এটা ধরবো, ধরার পর পাস্ট টেন্সে যাবো। যেহেতু পাস্ট টেন্স আলোচনা করবো এই জন্য পাস্ট টেন্স সম্পর্কে একটু ধারণা নিয়ে নিবে তোমরা। So dear students, today's class is here ended. Thank you very much for participating in my class. Meet you in the next class. Thank you. থ্যাংক ইউ স্যার। Wa alaikum assalam. স্যার আসসালামু আলাইকুম। স্যার